এই বছর আপনার কত বছর হচ্ছে? 45 বছরে আপনার থিমটা চিন্তা ভাবনাটা কি আছে? ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে আপনার রাজবাড়ির যেটা ওর মধ্যে একটা সাবেকি বাড়ি, একটা সিংহদুয়ারও হয়েছে সামনে। হ্যাঁ, ওটাই তো রাজবাড়ি। আপনার ঠাকুর যেরকম শোভাবাজার রাজবাড়ি আছে সেরকমই একটা সাবেকি বাড়ি, যেরকম বাড়ি। সাবেকি বলা যায় তো ট্রেডিশনাল আপনার থাকে। তো ট্রেডিশনাল মধ্যে আপনারটা প্রতিমার ট্রেডিশনালটা কী আছে? কে আপনারটা প্রতি বছর কে আপনারটা প্রতিমা তৈরি করেন, কে করে? রাকালচন্দ্র পাল দীর্ঘ বছর ধরে বানিয়ে যাচ্ছে। কত বছর? দীর্ঘ প্রায় আমাদের মাঝে কয়েক বছর অন্য আরেকজন করছিলেন, কিন্তু দীর্ঘ 35 বছর ধরে এই বছর আপনারটা চিন্তা ভাবনা রেখে আপনারটা কি সমাজকে বার্তা দিচ্ছেন আপনার থিম মাধ্যমে, আপনার প্রতিমার মাধ্যমে? প্রতিমার মাধ্যমে আমরা দিচ্ছি এখানে দেখুন কালারফুল, মানুষের জীবনটা যাতে রঙিন হয়ে ওঠে তাই, এবং আশেপাশে যেমন আমাদের দেখবেন আমাদের পুরো পাড়া একদম আমরা পরিষ্কার রাখি, অন্তত পুজোর করার জন্য। আমাদের এই প্রিপারেশন শুরু হয়ে যায় ধরুন দুর্গা পুজোর আগে থেকে। আমাদের সামান্য ক্ষমতা, তার মধ্যে থেকে যতটুকু পারা যায় ততটুকু আমরা এটাকে বজায় রাখার চেষ্টা করি। নারী সম্মান নিয়ে তো পূজা হয়, দুর্গা পূজা আপনারটা জগরাত্রি, কালী এসব তো হয়। তো বড় উদাহরণ হচ্ছে নারী সম্মান হচ্ছে আমাদের এখানে কুমারী পুজোটা হয়। কুমারী পুজো খুব ধুমধাম করে হয়। কুমারী পূজা কি বোঝাতে চাইছেন এখানে? কুমারী পূজার মধ্যে কত বছরে আপনারটা যে শিশুকে এখানে বসাচ্ছেন? 7 থেকে 9 বছরের মধ্যে। 7 থেকে 9 বছর। প্রতি তো 6 বছরেই তো না, বাচ্চাটা ভুল। 7 থেকে 9 বছরের মধ্যে। 7 থেকে 9 বছর। আচ্ছা, যে আপনি শিশু থেকে আপনি তো দেখছেন নারী সম্মান করেন, কি বলবেন এটা? নারী আর সম্মান, আপনি তো উত্তর কলকাতায় থাকেন, উত্তর কলকাতায় ঘটনায় তো শুনেছেন। আমাদের দেখেছেন তো, সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের মেয়েদের এগিয়ে দিলাম আমাদের শারীরিক নাচ। আমরা কেউ কিন্তু হাতে এখনো ধরি, আমরা নারীকে ওইভাবেই সম্মান করি। আমাদের পুরো পুজোর আয়োজন করে, আজকে হয়তো নেই, আজকে যেহেতু উইকডে এই আজকে হয়তো নেই, কালকে দেখতে তো পুরোটাই ওদের দখলেই থাকে। ওরাই পুরোপুরি মানে সমস্ত জিনিসগুলো আয়োজন করে। আচ্ছা, আপনারটা জগরাত্রি পুজোর মধ্যে কী কী কর্মসূচি থাকে এখানে? কী কী কার্যক্রম করেন এখানে? এখানে জগরাত্রি পুজোর মানে মেন ইয়ে থাকে আমাদের উদ্বোধনী শো, এবং আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেটা মানে একদম বাংলা ভিত্তিক, বাংলা সাংস্কৃতিক। আর প্রতি বছর কী কী কর্মসূচি থাকে আপনারটা? যে ব্লাড ডোনেশন থাকে, পিকনিক থাকে, প্রতিযোগিতা থাকে। আচ্ছা, এক লাইনে আপনি জগরাত্রি পূজার মধ্যে কী বার্তা দিচ্ছেন সমাজকে, আপনার প্রতিবাসী, আপনার পল্লীবাসীকে কী মেসেজ দিবেন? এক লাইনে বলুন। সমাজ সুস্থ হোক, সমাজ এগিয়ে চলুক, এটা। থ্যাংক ইউ। सभी मेंबर्स के आंतरिक अभिनंदन, प्रीति शुभेच्छा। बांग्ला रिपोर्टर गिल्ड एक जर्नलिस्ट ऑर्गेनाइजेशन एर मध्य प्रिंट, इलेक्ट्रनिक एंड सोशल मीडिया डिफरेंट ग्रुप्स आछे। আমরা সেরা বাংলা জগরাত্রি পুজো সম্মান 2024 পরিক্রমায় আছি। কালকে আমরা চন্দননগর ছিলাম, আজকে আমরা নর্থ এন্ড সাউথ কলকাতা জগরাত্রি পরিক্রমা আছি। আবার আগামীকাল আমরা বিশরা যাচ্ছি, অনেক পুজো আমরা কন্টেস্টে আছে। তো আজকে আমার সঙ্গে টিমে আছেন রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি প্রেসিডেন্ট ললিতা কুমারী, আমার সঙ্গে আছেন
প্রিয়া মিউচুয়াল গ্রুপের মালিক রাজা, আমার সঙ্গে আছেন খবর ভারত জার্নালিস্ট ধর্মেন্দ্র রায়, পরিবর্তন চ্যানেল জার্নালিস্ট রাজেন্দ্র দুবে, আর আমি নিজে বাংলা রিপোর্টার গিল্ড প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার। আজ আমরা যে পূজা পরিক্রমা করছি এটা 10টা ক্যাটেগরি থাকে: আইডল, পান্ডাল, লাইটিং, ডেকোরেশন, সেফটি, এনভায়রনমেন্ট, কালচার, অরিজিনালিটি। তার মধ্যে আইডল, এখানে যে আমরা ধর্মেন্দ্র রায় জার্নালিস্ট রিপোর্ট করেছিলেন, এই নেতাজি রিক্রিয়েশন ক্লাবে আইডল আমরা নমিনেট হয়েছে অ্যাওয়ার্ডের জন্য। আমরা অ্যাওয়ার্ড প্যানেলিস্ট যে আছেন, জুরি প্যানেলিস্ট, ওইটা ডিসাইড করে আজকে আপনার ক্যাম্পাসে আমরা এসেছি আপনার পরিশ্রমকে পারিশ্রমিক দেওয়ার জন্যে, আপনার প্রয়াসকে পুরস্কার দেওয়ার জন্যে, আপনার সম্মানকে সম্মানিত করার জন্যে, আর আপনার উৎসাহকে উৎসাহিত করার জন্যে। আমরা এখানে এসে জেনেছি এটা 45 ইয়ার পুজো, আর আপনার আইডল উপর বিশেষ ফোকাস, বিশেষ অ্যাটেনশন, ওইটা আমরা জুরি প্যানেল ডিসাইড করে আইডল ক্যাটাগরিতে আপনার নেতাজি রিক্রিয়েশন ক্লাবকে আমরা সেকেন্ড প্রাইজ দিকে সম্মানিত করতে চলেছি। যেমনটি বাংলা রিপোর্টার সাপোর্ট প্রাপ্ত আছে আপনার রোটারি ইন্টারন্যাশনাল और लायंस इंटरनेशनल, আমরা এই ক্লাবে মেম্বারগুলোকে আহ্বান জানাচ্ছি, আপনার अगर বর্ষ কোনো সোশ্যাল চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ হয় আপনি মনে করে আমরা বলতে পারবেন, আমরা আপনাকে ব্যাকআপ সাপোর্ট দিয়ে বড় বড় প্রোগ্রাম আপনার সাফল্যমণ্ডিত করব। সঙ্গে আজকে আমরা যে থিম আছে রেসপেক্ট ওমেন, জগরাত্রি পূজার সময় রেসপেক্ট, এই মা জগরাত্রিকে আমরা কামনা করছি, আমরা রিকোয়েস্ট করছি যে আমরা ভিতরে যত ব্যাড এনার্জি আছে, চাहे ঈর্ষা হোক, দেশ হোক, ক্রোধ হোক, লোভ হোক, চাहे কাম বাসনা হোক, এটা আমরা দূর করুন। এই মাকে উপাসনা করে আমরা তারপরে এই পুজো আমরা সার্থক হবে। আর আজকে আপনি ব্যানারে দেখছেন আমরা সেভ আর্থ, সেভ ওয়াটার, সে নো টু প্লাস্টিক, ডোনেট ব্লাড ফর থ্যালাসেমিক চিলড্রেন, এটা মেসেজ নিয়ে পরিক্রমায় আছি। তো আমরা এই মঞ্চ এসে যা আমরা ফিল করেছি, আজকে আমরা রিপোর্টার আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট যে আছে ওনার সঙ্গে কিছু প্রশ্ন করবেন, ওই আপনারা জবাব দেবেন। এটাই আমরা কালকে প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়াতে সব নিউজ যাবে। আমরা মেন প্রোগ্রামে ফিরে যাচ্ছি। আমরা ললিতা কুমারীকে অনুরোধ করছি कि आगे सर्टिफिकेट ऑफ एक्सेलेंस মহিলাগুলো আছে या পুরুষগুলো যেটি আছে ওনার হাতে তুলে দিতে, যার মধ্যে আপনি দেখবেন রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি অলরেডি ওর মধ্যে আছে।